তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি তো ভালো আছি। এই দেখো আমি এখন রেডি হয়ে গেছি। আমার ড্রেসটা দেখেই বুঝতে পারছো এখন যাব মেয়েকে আনতে মেয়ের স্কুলে। তো স্কুলে এখন আজকে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন থাকলো। আর কে কে জামাই ষষ্ঠীতে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি তো যাচ্ছি না, কারণ এমনি যেতে ইচ্ছা করছে না, এই গরমে যেতে রাজি নেই, আর ডিউটিও ছুটি নেই, তো এই জন্য যাবো না। আর তোমরা কে কে যাবে অবশ্যই একটা কমেন্ট করে দেয়। আর আমার এখন সময় হয়ে গেছে, বেশি গল্প করতে পারবো না, কারণ মেয়েকে আনার টাইম হয়ে গেছে। এখানে হেঁটে হেঁটে যেতে হবে, তারপরে আবার টোটো ধরবো। আর স্কুটি অনেক এই গরমে চালাতেও ইচ্ছা করছে না। আর একটা নতুন সাইকেল কিনেছি, তোমাদেরকে সেটা জানানো হয়নি, দেখানো হয়নি যে সাইকেলটা আমি কিনেছি। মানে মেয়ের উদ্দেশ্যে কেনা হয়েছে, কিন্তু যেহেতু কিনেছি বড় সাইকেল, মানে আমার জন্যই হবে আর কি। আমি তো সাইকেলটাকে টুকটাকেই যাওয়া আসার জন্য না, সাইকেল স্কুটি বের করতে খুব সমস্যা হয়, তো তার জন্য সাইকেলটা কিনেছি। তো তোমার দেখানো হয়নি, তাও সাইকেল নিয়েও যাবো না, এই রোদে সাইকেলে গেলে মানে হাফ, মানে কি বলবো, শেষ হয়ে যাবে। এমনিতেই নাকি পিছন দিক ঘাম আছে টাছি উঠেছে, আমি দেখতে পাই না, কিন্তু জ্বালা করে এটা বুঝতে পারি। তো বন্ধুরা এখন যাই, মেয়েকে নিয়ে আসি, টাইম চলে যাচ্ছে, পরে এসে আবার দেখা করবো, আবার কথা হবে। তো আসি। তো বন্ধুরা দেখো চলে এসেছি স্কুল থেকে। তো মেয়ের স্কুল থেকে কী কী দিয়েছে জামাই ষষ্ঠী থেকে, দই মিষ্টি আর চিড়ে ভিজে দিয়েছে, আর এই প্যাকিং সিস্টেম করেই দিয়েছে। তো ভালোই লাগলো দেখে। আর ওই আম দুটোও দিয়েছে, দেখো এই আম দুটোও দিয়েছে। আর আমি একা যাইনি, ও আজকে হট করে বললো কি, মানে ও যখন যা খাচ্ছে তখন আমি বেরিয়েছিলাম, তো ফোন করেছে যে যাও তোমার যেতে হবে না। তো আমি অর্ধেক রাস্তায় চলে গেছিলাম, তখন বলছে তুমি আসো। তারপর দুইজনে যেয়েই গাড়িতে করে নিয়ে এসেছি মেয়েকে দিয়ে, আর স্কুল থেকে এই দিয়েছে। তো মেয়ে খুব খুশি। আর কি বলো তো, আজকে স্টুডেন্ট জামাই ষষ্ঠী যেহেতু, তো স্টুডেন্ট খুব কম এসছে, ওই জন্য এই টিফিনটা দিয়েছে। তো ওদেরও ভালো লাগলো, আর আমারও দেখেও ভালোই লাগছিলো যে হ্যাঁ, তো ও খায়নি, আমি খেয়েছিলাম। তো বন্ধুরা এই যে দেখো, এখন ওইসব খাওয়া দাওয়া করার পরে এখন প্ল্যান করছি যে ষষ্ঠীতে যাবো, যেহেতু ও ছুটি হয়ে গেছে। তো এখন ভাবছি ষষ্ঠীতে, তারপর হ্যাঁ ডিসাইড করলাম যাবো। তো এই ভাবলাম ওই ড্রেসটা পরেই যাবো। তো বলছি না, ওই ড্রেস পরে নিয়ে গেলাম নিয়ে যাবো না তোমাকে ষষ্ঠীতে। তো তারপরে আছে, আর মা তো বারবার ফোনই করছিলো, তারপরে এই ড্রেসটা চেঞ্জ করলাম। আর এটা আমার খুব একটা শখের ড্রেস, খুব ভালোও লাগে ড্রেসটা, আর খুব মানে পরে খুব মজা। তো এটাই পরেছে, আর একটু ওইভাবেই খালি সানগ্লাসটা লিপস্টিকটা পরে দিচ্ছে। আর এদিকে জামাই ষষ্ঠী চলছে, দেখো মা বরণ করছিলো। তো গিয়ে মানে অনেকক্ষণ বসেই ছিলাম। তো মা মানে জামাই এমন তাড়াহুড়ো, এত ভিজিম্যান, ওঠার জন্য পাগল হয়ে গেছিলো। তো আমি কি একটু ভিডিও করতে পারিনি, তোমরা দেখতেই পাচ্ছ, ওঠার জন্য পাগল। মা মানে পুরো কমপ্লিটও করতে দেয়নি, মানে ওকে কোনো মধ্যে দিয়েছে যে সেই এমনি উঠে চলে গেছে, এত বিজি জামাই। তো জামাই এই যে দেখো রাগ করে, জামাই ষষ্ঠীর দিন জামাই রাগ করেছে কেন জানো তো, রাগ করে বসে রয়েছে। মানে জামাই ঠিকঠাক টাইম খাওয়া পায়, মানে লেট হয়ে যাচ্ছে, খেতে অনেক লেট হয়ে যাচ্ছে, তাই রাগ করেছে অনেক। মানে জামাই ষষ্ঠীতে বোঝো। আর এই দেখো রান্না চলছে বন্ধুরা, সত্যি অনেকটা লেট হয়ে গেছে। এই যে ওই যে কী বলে, পুরটুর ভরে যে পটলের ধর্মা তৈরি হচ্ছে, যে বেগুন ভাজা, আর ওইদিকে মাছ, মানে কাতলা মাছের ঝাল, আর চিংড়ি মাছটা দিয়ে জানি না, আরও ওইদিকে রান্না হচ্ছে। আমি যে উনুনটা রান্না দেখাই তোমাদের, সেই দিকেও রান্না হচ্ছে। আর এদিকে বাচ্চারাই দেখো জুতো ছিঁড়ে ফেলেছে আমার মেয়ে, সেই তার দেখাচ্ছে। তো সত্যি কথা বলতে জামাই ষষ্ঠীটা আবার একদমই ভালো কাটেনি। আর প্রথম তো ভাবছিলাম যাবোই না, পরে আবার ডিসাইড করে যাবো। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করছে, এবার রাগ করেছে একটু, মানে রান্না কমপ্লিট হয়নি, তার আগে খেতে বসে গেছে। কারণ অত খাতে গেলে ওর আর কি রেগে একেবারে ঘুম হয়ে গেছে জামাই ষষ্ঠীতে। আর সেই জন্য এই পর্যন্ত বন্ধুরা আমার ভিডিওটা।